একদা হযরত মূসা আলাইহিস সালাম গড় থেকে বের হয়ে শহরের দিকে যাত্রা করলেন। সেই সময়টি ছিল ঠিক দুপুর বেলা। মিশর ও ফেরাউনের রাজদরবারের সকল লোকজন তখন ঘুমিয়েছিল, আর চারদিকে ছিল নীরব নিস্তব্ধ। এমনই এক ঘুমন্ত শহরের উপর দিয়ে হেঁটে চলছেন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফেরাউনের বাবুর্চি কাবুন ও সামুরা নামক এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে। কাবুন ছিল কিপ্তি বংশীয়, আর সামুরা ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের লোক। সুতরাং স্বাভাবিক কারণেই কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি। পক্ষান্তরে সামুরার অবস্থা ছিল সম্পূর্ণ বিপরীত, কেননা সে ছিল একজন অসহায় কাঠুরিয়া, পাশাপাশি বনি ইসরায়েল সম্প্রদায়ের লোক। হযরত মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ফেরাউনের বাবুর্চি কাবুন সে বনি ইসরায়েল লোকটির মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য বারবার জবরদস্তি করছে। কিন্তু বনি ইসরায়েল লোকটি সে কাঠের বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছে, আর তা নিয়েই চলছিল তাদের মধ্যে ঝগড়া ও বাগবিতণ্ডা। বনি ইসরায়েল লোকটি এতক্ষণ দুর্বল ছিল, কিন্তু সে যখন দেখল হযরত মূসা আলাইহিস সালাম তাদের দিকে এগিয়ে আসছেন, তখন সে চিৎকার করে হযরত মূসা আলাইহিস সালামের নিকট সাহায্য প্রার্থনা করল। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের বাবুর্চি কাবুনকে বলল, তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ? এটা তো তুমি নিজেই বহন করতে পারো। কিন্তু কাবুন ছিল নাছরবান্দা, সে সামুরান মাথায় কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে। হযরত মূসা আলাইহিস সালাম তাকে বারবার বুঝালেও যখন সে নবী মূসা আলাইহিস সালামের কথা মানল না, তখন এই বিষয়টি নিয়ে মূসা আলাইহিস সালাম এবং কাবুনের মাঝে বাগবিতণ্ডা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম তাকে একটি ঘুষি মারলেন। আল্লাহর কি মর্জি, সে এক ঘুষিতেই কেল্লা ফতে হয়ে গেল এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হযরত মূসা আলাইহিস সালামের উদ্দেশ্য তাকে হত্যা করা ছিল না, কিন্তু এমনটি হয়ে যাবে তা তিনি আদৌ বুঝতে পারেনি। যখন তিনি দেখলেন লোকটি মারা গিয়েছে, তখন তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন এবং সেই বনি ইসরায়েল লোকটিকে বললেন, তুমি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো। লোকজন এখনো বের হয়নি, সকল লোক ঘুমান্ত রয়েছে। যদি কেউ দেখতে পারে যে ফেরাউনের বাবুর্চিকে হত্যা করা হয়েছে, তাহলে আমাদের কারোরই রক্ষা থাকবে না। এই কথা বলে হযরত মূসা আলাইহিস সালাম এবং উক্ত সামুরা ব্যক্তি ওই জায়গা থেকে সরে পড়লেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ওই ভুলের জন্য মোনাজাত করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মাবুদ, আমি বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আমার এরূপ কোনো ইচ্ছা ছিল না। আমি কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল। এর জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। হে মাবুদ, তুমি আমার ভুলকে মার্জনা করো এবং আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল কাসাসে এই ঘটনাটি উল্লেখ করেছেন এবং ইরশাদ করেছেন তিনি হযরত মূসা আলাইহিস সালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছেন। প্রিয় দর্শক, এর কিছুক্ষণের মধ্যেই রাজপথে লোকজন বের হতে শুরু করলো এবং লোকজন রাস্তায় চলাচল শুরু করলো এবং রাস্তার মধ্যে কাবুলের লাশকে তারা দেখতে পেল। হঠাৎ করে লোকজন পথের উপর কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফেরাউনকে জানিয়ে দিল। ফেরাউন নিজেও তাজমহলের বাবুর্চির উপর এরূপ দুর্ঘটনার সংবাদ শুনে অত্যন্ত ক্রোধান্বিত হলো এবং বলল, তোমরা এখনোই সন্ধান করে দেখো কার এত দুঃসাহস যে আমার বাবুর্চিকে হত্যা করে। যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো, সবার সামনে আমি তাকে সমুচিত শাস্তি দেব। রাজকর্মচারীগণ ফেরাউনের আদেশ পেয়ে তখনই হত্যাকারীর অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল, কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না। ওদিকে হযরত মূসা আলাইহিস সালাম ভীতু সন্ত্রস্ত অবস্থায় সেই রাতটি অতিবাহিত করলেন। অতঃপর পরদিন সকালে হযরত মূসা আলাইহিস সালাম আবারও শহরে কোনো একটি কাজের জন্য বেরিয়ে পড়লেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন আবারও সেই বনি ইসরায়েল লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপরিচিত একটি কিপ্তি লোকের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছে। বনি ইসরায়েলের সেই লোকটি যখন দেখল হযরত মূসা আলাইহিস সালাম তাদের দিকে আসছেন, তখন সেই ব্যক্তি পুনরায় সাহায্যের জন্য হযরত মূসা আলাইহিস সালামকে ডাকতে শুরু করলেন। হযরত মূসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক। তখন হযরত মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে করে ওই লোকটির কাছে উপস্থিত হলেন এবং ক্রোধান্বিত কণ্ঠে বললেন, তুমি দেখছি একটি ঝগড়াটে এবং খুব মন্দ স্বভাবের লোক। গতকালকেও তুমি একজনের সাথে ঝগড়া করেছো, আর আজকেও তুমি অন্য আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছো। অতঃপর সেই বনি ইসরায়েল লোকটি যখন হযরত মূসা আলাইহিস সালামের মুখ থেকে এরকম ক্রোধান্বিত উক্তি শুনল এবং সে দেখতে পেল হযরত মূসা আলাইহিস সালাম তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছেন, তখন সে ভাবল হয়তোবা হযরত মূসা আলাইহিস সালাম আজকে তাকে আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে। এই চিন্তা করে সে ভীতু সন্তুষ্ট হয়ে মনের অজান্তেই বলে ফেলল,
হে মুসা, গতকালকে তুমি এভাবেই একজন কিপ্তি লোককে হত্যা করেছিলে, আজকে তুমি কি আমাকে সেইভাবেই হত্যা করে ফেলবে? ওই ব্যক্তির কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম একেবারে নির্বাক হয়ে গেলেন। আর এদিক থেকে বনি ইসরায়েলি ব্যক্তির মুখ থেকে একথা শোনা মাত্রই উপস্থিত কিপ্তিগণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফিরআউনের রাজ দরবারের উদ্দেশ্যে রওনা করলো। ফিরআউনের রাজ দরবারে উপস্থিত হয়ে তারা বলা শুরু করলো, জাহাপনা, আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি, আর তা কোনো কিপ্তি বংশীয় লোকের কাছ থেকে নয়, বরং বনি ইসরায়েল বংশীয় সামুরা নামক এক ব্যক্তির মুখ থেকে আমরা শুনলাম। সে বলল, আপনার পালক পুত্র মূসাই কাবুনকে হত্যা করেছে। ফিরআউন ইতিপূর্বে এমনিতেই মূসা আলাইহিস সালামের উপর অত্যন্ত ক্রোধান্বিত ছিল, আর যখন সে খবর জানতে পারল যে হযরত মূসা আলাইহিস সালামই রাজ দরবারের বাবুর্চিকে হত্যা করেছে, তখন সে রাগ ও ক্রোধে আগুন হয়ে গেল এবং সৈন্যদেরকে হুকুম দিল, যাও, তোমরা এখনই মূসাকে আমার সামনে ধরে নিয়ে আসো, আমি নিজ হাতে তার বিচার করব। রাজ্যের সৈন্যরা এই হুকুম পেয়ে তখনই হযরত মূসা আলাইহিস সালামকে ধরে নিয়ে আসার জন্য বের হয়ে পড়ল। যখন ফিরআউন হযরত মূসা আলাইহিস সালামকে ধরে আনার জন্য চারদিকে সৈন্য প্রেরণ করলো, তখন ফিরআউনের রাজ দরবারে লুকিয়ে থাকা এক ইমানদার ব্যক্তি, তাফসিরে কুরতুবিতে যার নাম লেখা আছে হিশকিল ইবনে সামুরা, তখন সেই ব্যক্তি দৌড়াতে দৌড়াতে হযরত মূসা আলাইহিস সালামের নিকটে গিয়ে উপস্থিত হলো। সে বলল, হে মূসা, আমি ফিরআউনের রাজ দরবারে শুনেছি তুমি নাকি ফিরআউনের বাবুর্চিকে হত্যা করেছো, তাই তোমাকে গ্রেফতার করার জন্য ফিরআউন সমগ্র রাজ্যে তার সৈন্য প্রেরণ করেছে। তারা কোনো মতে তোমাকে ধরতে পারলে ফিরআউন অবশ্যই তোমার চিরচ্ছেদ করবে, তার হাত থেকে কেউ তোমাকে রেহাই দিতে পারবে না। এজন্য আমি তোমাকে পরামর্শ দিব, তুমি যত দ্রুত সম্ভব এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাম আগে থেকেই আতঙ্কিত ও ভীত ছিলেন। যখন তিনি এই সংবাদ জানতে পারলেন, তখন তিনি আরো বেশি আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম কালবিলম্ব না করে খালি হাতে মিশর থেকে মাদানের উদ্দেশ্যে রওনা করার মনস্থ করলেন। তার মনে শুধুমাত্র ফিরআউনের নির্দেশের ভয় ছিল না, বরং সামুরাকে হত্যা করায় কিপ্তিদের সম্মিলিত আক্রমণে প্রাণনাশের ভয়ও তার মধ্যে কাজ করছিল। এজন্য হযরত মূসা আলাইহিস সালাম কারো কাছ থেকে বিদায় নেওয়া তো দূরের কথা, এমনকি নিজের মা সমতুল্য হযরত আসিয়া আলাইহিস সালামের কাছেও না বলে মিশর থেকে মাদানের উদ্দেশ্যে রওনা করলেন। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, মিশর থেকে মাদানের দূরত্ব ছিল 8 দিনের পথ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে পাথে ও কোনরূপ বাহন ছাড়াই পায়ে হেঁটেই একাকী সেই পথে বেরিয়ে পড়লেন। শূন্য হাতে মরুভূমির উপর দিয়ে মিশর থেকে মাদানে যেতে যেতে হযরত মূসা আলাইহিস সালাম একেবারে ক্লান্ত হয়ে পড়লেন। তাফসিরে কুরতুবিতে লিপিবদ্ধ আছে, তার সঙ্গে কোনরূপ খাবার না থাকায় দীর্ঘ 8 দিন পর্যন্ত বিভিন্ন গাছে লতাপাতা খেয়ে অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্য সাহায্যে তিনি মিশর থেকে মাদানে এসে পৌঁছালেন। সুদীর্ঘ 8 দিনের রাস্তা পাড়ি দিয়ে মাদানে এসে হযরত মূসা আলাইহিস সালাম একেবারে ক্লান্ত হয়ে পড়লেন। অতঃপর বিশ্রাম গ্রহণের জন্য তিনি একটি গাছের নিচে উপবেশন করলেন। তিনি বিশ্রাম নিচ্ছেন, ঠিক এমন সময় হঠাৎ তিনি দেখতে পেলেন তার অনতি দূরে একটি পানির কূপ রয়েছে। অনেকজন রাখাল সেখান থেকে পানি উঠিয়ে তাদের বেড়া ও দুম্বাদের পানি পান করাচ্ছেন এবং তাদের একপাশে দুটি যুবতী মেয়ে তাদের বকরিগুলোকে আগলে রাখছেন, যেন তাদের বকরিগুলো অন্য বকরিদের সাথে মিলে যেতে না পারে। হযরত মূসা আলাইহিস সালাম আরো দেখলেন রাখালগুলো তাদের বকরি ও দুম্বগুলোকে পানি পান করানোর পর বড় একটি পাথর দিয়ে ওই কূপের মুখ বন্ধ করে চলে গেল। ওই দুটি মেয়ে ছিল তৎকালীন নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা। তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের বকরি ও মেষগুলোকে পানি পান করানোর জন্য ওই কূপের কাছে আসতো। যখন রাখালেরা তাদের মেষ ও বকরিগুলোকে পানি পান করিয়ে চলে যেত, তখন তারা তাদের বকরিগুলোকে কূপের অবশিষ্ট পানি পান করাতো। কখনো কখনো এমন হতো যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করার পর যখন তারা তাদের বকরি নিয়ে কূপের নিকট আসতো, তারা দেখতো কূপে থাকা সমস্ত পানি রাখালেরা তাদের মেষ ও বকরিকে পান করিয়ে চলে গেছে। কূপে তাদের জন্য বিন্দু পরিমাণ পানি অবশিষ্ট নেই, যার কারণে তাদের মেষ ও বকরিগুলো তৃষ্ণার্তই থেকে যেত। দূর থেকে হযরত মূসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তার মনে কৌতূহল জাগলো, যার কারণে তিনি তাদের নিকটে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা এবং এখানে কেন দাঁড়িয়ে আছো? তারা জবাব দিল, আমরা মাদাইনের নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা, আর আমরা এখানে আমাদের মেষ ও বকরিগুলোকে পানি পান করানোর জন্য এসেছি। আমরা মেয়ে মানুষ, আমাদের দ্বারা এটা সম্ভব নয় যে পুরুষের মাঝে প্রবেশ করে ঠেলাঠেলি করে আমাদের মেষ ও বকরিগুলোকে পানি পান করাবো। যখন রাখালেরা তাদের বকরি ও মেষগুলোকে পানি পান করিয়ে চলে যাবে, তখন কূপে থাকা অবশিষ্ট পানি আমরা আমাদের বকরি ও মেষগুলোকে পান করাবো। আর আমাদের পিতা অত্যন্ত দুর্বল ও বৃদ্ধ,
যার কারণে তিনি বকরি ও মেষগুলোকে পানি পান করানোর জন্য এখানে আসতে পারেন না। তিনি যদি সবল ও শক্তিশালী হতেন তাহলে প্রতিদিন কষ্ট করে আমাদের এখানে আসতে হতো না। তাদের কথা শুনে হযরত মূসা আলাইহিস সালামের মনে তাদের জন্য দয়া হলো। তাই তিনি বললেন, যদি আমি পাথর সরিয়ে তোমাদের মেষ ও বকরিদের জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করে দেই তাহলে তোমরা কি খুশি হবে? তারা জবাব দিল, জি অবশ্যই আমরা খুশি হব, কিন্তু এই পাথর তো অনেক বড়, আপনার একার পক্ষে এই পাথর সরানো কখনোই সম্ভব না। তাফসিরের কিতাবে লিপিবদ্ধ রয়েছে, ওই কূপের উপর যে পাথর রয়েছে সেই পাথরটি এতটাই বড় ছিল যে প্রায় 30 থেকে 40 জন শক্তিশালী যুবকের প্রয়োজন হতো ওই পাথরটি সরানোর জন্য। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাহায্যের বদৌলতে হযরত মূসা আলাইহিস সালাম একাই সেই কূপের পাথরটি সরিয়ে তাদের মেষ ও বকরিগুলোর জন্য শস্য পানির ব্যবস্থা করে দিলেন। অতঃপর তারা পরম আনন্দের সাথে তাদের বকরি ও মেষদের পানি পান করিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর হযরত মূসা আলাইহিস সালাম পুনরায় উক্ত গাছের নিচে গিয়ে বিশ্রামের জন্য বসে পড়লেন। হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল। মিশর থেকে মাদাইনে আসতে আসতে দীর্ঘ 8 দিন শুধুমাত্র গাছের পাতা খেয়ে থাকার কারণে তার শরীরের রং বিবর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর তিনি আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন। পবিত্র কুরআনুল কারিমে দোয়াটি এইভাবে এসেছে, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ দয়ার মুখোপেক্ষী হয়ে পড়েছি। মুফাসসিরিনগণ বলেন, এই দোয়ার মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের নিকট খাবারের জন্য প্রার্থনা করেছিলেন। এদিক থেকে হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যাদ্বয় অন্যান্য দিনের তুলনায় অনেক আগেই বাড়ি ফিরে আসায় হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কিভাবে আজকে এত দ্রুত বাসায় ফিরলে? কখনো তো এত আগে তোমাদের বাসায় ফিরতে দেখিনি। তারা জবাব দিল, আব্বাজান, আজকে আমরা আমাদের মেষ ও বকরিগুলোকে পানি পান করাতে যাওয়ার পরে হঠাৎ দেখলাম এক বিদেশি যুবক একটি বৃক্ষের ছায়ায় বিশ্রাম গ্রহণ করছিল। তিনি আমাদেরকে কূপের অনতি দূরে দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের নিকট আগমন করলেন, আমাদের পরিচয় জিজ্ঞাসা করলেন এবং বললেন, তোমরা কেন অন্যান্য রাখালদের ন্যায় তোমরা তোমাদের বকরি ও মেষগুলোকে পানি পান করাচ্ছ না? অতঃপর আমরা আমাদের পরিচয় দিয়ে আমাদের কষ্টের কথা জানালে আমাদের প্রতি তার দয়া হয় এবং সে আমাদের মেষ ও বকরিদের জন্য কূপ থেকে শস্য পানির ব্যবস্থা করে দেয়। আর এজন্যই আজকে আমাদের কোনোই কষ্ট হয়নি, যার কারণে আমরা অন্যান্য দিনের তুলনায় আজকে আগেই বাসায় ফিরতে পেরেছি। তাদের কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, কে এমন বিদেশি যুবক যে তোমাদের সাথে এত সুন্দর আচরণ দেখিয়েছে এবং তোমাদের মেষ ও বকরিদের কষ্ট করে পানি পান করিয়েছে? এবং সৎ ও মহৎ চরিত্রের অধিকারী যুবককে তো অবশ্যই এর বিনিময় দেওয়া প্রয়োজন। এরপর হযরত শুআয়ব আলাইহিস সালাম তার মেয়েদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে একজন গিয়ে দেখো যে ওই বিদেশি যুবক এখনো সেখানে আছে কিনা। যদি সে সেখানে থাকে তাহলে অবশ্যই তাকে আমার নিকট ডেকে নিয়ে আসবে। পিতার আদেশ পেয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের বড় কন্যা সফুরা সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। অতঃপর তিনি দেখতে পেলেন হযরত মূসা আলাইহিস সালাম এখনো সেই বৃক্ষের ছায়া বিশ্রাম গ্রহণ করছেন। হযরত মূসা আলাইহিস সালামকে দেখতে পেয়ে সফুরা অত্যন্ত আনন্দিত হলেন এবং আস্তে আস্তে হযরত মূসা আলাইহিস সালামের নিকটে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন, হে বিদেশি মেহমান, আমাদের পিতা হযরত শুআয়ব আলাইহিস সালাম আপনাকে সালাম জানিয়েছেন এবং আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলেছেন। হযরত মূসা আলাইহিস সালাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করেই তখনই সফুরার সাথে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। অতঃপর সফুরা হযরত মূসা আলাইহিস সালামের সামনে সামনে হাঁটতে শুরু করলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে নবীকন্যা সফুরা, আপনি আমার পিছনে পিছনে হাঁটুন, কেননা আমি চাই না কোনো নারীর রূপ আমার সম্মুখে প্রদর্শিত হোক, আমি এটাকে বড় অন্যায় মনে করি। সফুরা তখন বলল, আমি তো শুধুমাত্র আপনাকে রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য আপনার সামনে সামনে হাঁটতেছি, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আমার পিছনে আসুন, আমি যদি রাস্তা ভুল করি তাহলে আপনি আমাকে পিছন থেকে সঠিক রাস্তা বলে দিবেন, এর মাধ্যমে আমরা দুজনেই আপনাদের বাড়িতে পৌঁছে যাব। এরপর হযরত মূসা আলাইহিস সালাম সফুরার সামনে সামনে হাঁটতে শুরু করলেন। তখন সফুরার আর বুঝতে বাকি রইল না যে এই যুবক খুবই চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশের অন্যতম একজন। এভাবে চলতে চলতে তারা উভয়ই এক সময় হযরত শুআয়ব আলাইহিস সালামের গৃহে এসে উপস্থিত হলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামকে সালাম দিলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সালামের জবাব দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, জনাব, আপনি কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন? মেহেরবানি করে আমাকে বলুন। তখন হযরত মূসা আলাইহিস সালাম সমস্ত ঘটনা হযরত শুআয়ব আলাইহিস সালামের নিকটে খুলে বললেন।
তার জবান থেকে সমস্ত ঘটনার বিবরণ শুনে শুআয়ব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ জনাব, আপনি সঠিক গন্তব্যে এসে পৌঁছেছেন। আপনাকে এখন আর চিন্তা করতে হবে না, কেননা অত্যাচারী কওম এখন আপনার আর কোনোই ক্ষতি করতে পারবে না। অতঃপর হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, জনাব, আমি কোনো উপকারের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। হযরত মূসা আলাইহিস সালামের কথা শুনে হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, এই খাবার কোনো পরিশ্রমের বিনিময়ে নয়, বরং এটা আমাদের পূর্বপুরুষদের অভ্যাস। আমরা আমাদের মেহমান ও মুসাফিরদের এভাবেই খাবার খাইয়ে থাকি। তখন হযরত মূসা আলাইহিস সালাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটিতে এখন একটি লাইক করে দিন। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।